আমি সাংবাদিকদের মাধ্যমে এলাকার মানুষের মাধ্যমে যেটি জানি, তিনি একজন কুখ্যাত মানুষ ছিলেন এবং তার জনপ্রিয়তা বলতে কিছু ছিল না, শুধুমাত্র তার টাকা ছিল, অবৈধ কালো টাকা। এই টাকা দিয়েই মূলত সে আওয়ামী লীগের নমিনেশন নিয়েছিল। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব বললেন যে তার জনপ্রিয়তার কারণে তাকে নমিনেশন দেওয়া হয়েছিল, কিন্তু এলাকায় আপনি নিজেই যান, তার কোনো জনপ্রিয়তা নাই, তার টাকা ছিল, এই টাকার মাধ্যমে তিনি নমিনেশন নিয়েছে। একটি মানুষ মারা গেছে, তাকে নির্মমভাবে তাকে ৮০ টুকরো করা হয়েছে হত্যা করে, অথচ সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেন তার প্রতি কোনো সহানুভূতি আছে? এলাকার মানুষের কোনো আহাজারি আছে? কোনো প্রতিবাদ, মানববন্ধন ঝিনাইদহতে হয়েছে, ঢাকাতে হয়েছে? আওয়ামী লীগ দল হিসেবে কোনো প্রতিবাদ করতে পেরেছে? দেখেন প্রতিবাদ করতে পারে নাই। ফেসবুকে যে নিউজগুলো হচ্ছে, যে ভিডিওগুলো, আপনি কমেন্ট চেক করে দেখবেন যে সবাই সেখানে নানান ধরনের নেতিবাচক মন্তব্য করছে। আওয়ামী লীগের একজন এমপি কলকাতায় তাকে এভাবে হত্যা করা হলো, সেখানে আসলে যেখানে শোকের মাতম হওয়ার কথা, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেকে আলহামদুলিল্লাহ লিখে ফেসবুকে পোস্ট করছে, কমেন্ট করছে। এটি অত্যন্ত নিন্দনীয় এবং আমাদের জন্য খুবই দুঃখজনক। একজন মানুষ মারা গেলে শুধু আওয়ামী লীগ করার কারণে এই যে আনন্দ মানুষ করছে, উল্লাস করছে, কেন? কারণ বুঝতে হবে আপনাকে, কারণ যখন এই আনার সাহেব আপনার এমপি ছিল, সোয়ান নামের একজন ছাত্র, সে ছাত্র শিবিরের কর্মী ছিল সম্ভবত, এই ছেলেটিকে ক্রস ফায়ার দিয়ে হত্যা করা হয়েছিল, তার চোখ তুলে ফেলা হয়েছিল এবং সোয়ানের মা সেই সময় দাবি করেছিল যে এই এমপির নির্দেশনায় তাকে হত্যা করা হয়েছে। সোয়ানের গ্রামের প্রায় ৩০০ মানুষ এমপির কাছে গিয়েছিল এবং বলেছিল যে আমার ছেলেকে আপনি রক্ষা করেন, তাকে প্রাণে বাঁচান এবং আমরা সবাই আওয়ামী লীগ হয়ে যাব। এই এমপি তখন বলেছিল যে আওয়ামী লীগ করার লোকের অভাব নাই। দেখেন ওই সোয়ানকে নির্মমভাবে হত্যা করা হলো। পরবর্তীতে আনার সাহেবও ওই ধরনের ঘটনার শিকার হলেন, অর্থাৎ অভিশাপ কিন্তু এইভাবেই লেগে যায়। তো যাই হোক, আমরা আনারের যে ঘটনা ঘটেছে আমরা কখনোই উল্লাস করিনি, উল্লাস করতেও চাই না। আমরা আওয়ামী লীগের নেতৃবৃন্দকে বলবো যে আপনারা যাদেরকে নমিনেশন দিচ্ছেন, যাদেরকে এমপি বানাচ্ছেন, তারা কেমন একটু সরেজমিনে যেয়ে খোঁজখবর আপনারা নিয়ে আসবেন। আজকে কেন আনারকে এইভাবে হত্যা করা হলো? আমি দেখলাম যে আপনার অনেক পত্রপত্রিকায় নিউজ হয়েছে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ একটি প্রশ্ন করেছে, সেখানে আনারের বিষয়টি উল্লেখ করা হয়েছে এবং তিনি হানি ট্র্যাপে পড়েছেন, অর্থাৎ সেখানে তিনি নিজেও কিন্তু উল্লাস করতে গিয়েছিলেন, সেটি উল্লেখ করা হয়েছে। তো একজন এমপি কলকাতায় আর একজন নারীর সাথে উল্লাস করতে যাবেন, এটি আসলে কখনোই কাম্য না, এটি অত্যন্ত দুঃখজনক। আমরা চাই এমন নেতৃত্ব আসলে এমপি হোক যারা মানুষকে ভালোবাসে, জনগণের কল্যাণে যারা কাজ করে। আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে জনগণের জন্য কাজ করে যাচ্ছি, আমাদের সভাপতি একটু আগেই বক্তব্য রেখেছেন। ইনশাল্লাহ গণ অধিকার পরিষদের যে তরুণ নেতৃত্ব, উদীয়মান নেতৃত্ব, যারা দেশকে ভালোবাসে, যারা কোটা সংস্কার আন্দোলন করেছে, এইরকম মানুষদেরই দেশের নেতৃত্বের জায়গায় থাকা উচিত, তাহলেই দেশ নিরাপদ থাকবে এবং এরকম আনারদের মতন কাউকে আর খুন হতে হবে না।